রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির ময়লাপোতায় ময়লা ফেলার ডাম্পিং গ্রাউন্ডে রাস্তার পাশে আজকে সকালে বড় নীল ব্যাগ থেকে পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় মানুষজন। ব্যাগের মধ্য থেকে দুর্গন্ধ ছড়ানো থাকে। ব্যাগটির মধ্যে কি আছে মানুষের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। এলাকার বাসিন্দারা সোনারপুর থানায় খবর দেয়। পুলিশ এসে ব্যাগ থেকে একটি বডি উদ্ধার করে, মধ্যবয়সী পুরুষের দেহ। বডি উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহটি কোথা থেকে এলো, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা তদন্ত করে দেখছে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই এখানে নেশার আসর বসে। পুলিশকে দেখার অনুরোধ করছি। বিভিন্ন জায়গা থেকে এসে মদ, গাঁজা এবং জুয়া সাট্টার ঠেকও চলে এই এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোথাও খুন করে বডি সোনারপুরের ময়লাপোতায় রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দা দেবব্রত চক্রবর্তী বলেন, আসল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করুক। এবং এই ঘটনায় রীতিমতন সোনারপুরের ময়লাপোতাতে চাঞ্চল্য ছড়ায়। কোথা থেকে এই ব্যাগটি রাস্তার পাশেই এভাবে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, এবং ব্যাগ থেকে যথারীতি দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে অভিযোগ করছেন। ব্যাগ থেকে আপনারা দেখছেন সেই ছবি, যে ব্যাগের মধ্যে একটি দেহ আছে বলেই মানুষ প্রথম থেকেই সন্দেহ করছিল। আর সেই সন্দেহের বশেই ব্যাগটি খোলার পরেই দেখে যে মাঝবয়সী এক ব্যক্তির দেহ ইতিমধ্যেই পচন ধরে গেছে। সোনারপুর থানায় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন, পুরো ঘটনার তদন্ত করে দেখছে, আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে কোথাকার দুষ্কৃতীরা এই ব্যাগ সোনারপুর এই ময়লাপোতার রাস্তায় তারা ফেলে চলে যায়। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কি হয়েছিল সকালে? সকালবেলা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি 18 নম্বর ওয়ার্ড, রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত। আমাদের এই 18 নম্বর ওয়ার্ডে টেঞ্জিং গ্রাউন্ড রোডে সকালবেলা কিছু পথচলতি মানুষ এখানে হচ্ছে কি প্রতিদিনই মর্নিং ওয়াকের জন্য বেরোয়। তা ভোরের বেলা এরকম দেখছি একটা ব্যাগ পড়ে আছে। তা ব্যাগটা থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, মাছি ফাছি উঠছে। তা হচ্ছে কি কিছু লোকের সন্দেহ হয়, আশেপাশের লোক এক জায়গায় হয়, একত্রিত হয়ে পুলিশকে প্রশাসনকে ফোন করা হয়। তা প্রশাসন আসতে একটু সময় লেগেছে, এসে হচ্ছে কি ব্যাগটাকে যথারীতি উদ্ধার করে নিয়ে এসে স্যার বললেন যে এখানে ব্যাগটা খোলা যাবে না। তা কিছু এলাকার লোক, যে গ্রামবাসীরা বলছেন যে কি আছে আমরা দেখব, কুত্তা আছে বা কি আছে আমরা দেখতে চাই। তা স্যার বলল যে এখানে এরকমভাবে খুলে দেখানো যাবে না, যদি দেখতে হয় তাহলে থানায় গিয়ে দেখতে হবে। তা আমরা এলাকার কিছুজন যে লোক আছে বা আমার যে এলাকার বাসী আছে তারা হচ্ছে কি আমাদের সামনেই হচ্ছে সুভাষগ্রাম হসপিটালে আমরা যথারীতি গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম একটা বডি আছে, একটা পুরুষ মানুষের বডি, ঠিক আছে। তা আমরা কিভাবে এলো এখানে? এইটা বলতে পারবো না, এই জিনিসটা এর আগে কখনো হয়নি। আমাদের এই জায়গাটা হচ্ছে কি শান্তিপ্রিয় জায়গা, এখানে কখনো এরকম এই ধরনের কোনো কিছু দেখিনি। আমরা আশা রাখবো এলাকাবাসীরা যে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক এই ব্যাপারটাকে নিয়ে, কেননা আমাদের এই জায়গা আগামী দিনে আমরা শান্তিভাবে থাকতে চাই। যে এই যে ঘটনাটা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা, এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকাবাসীরা সবাই হচ্ছে কি খুব হচ্ছে আতঙ্কর মধ্যে আছি। আমরা চাইছি এই ব্যাপারটা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে মানে হচ্ছে কি আবেদন রাখছি যাতে দেখা হোক, হচ্ছে কি মেন যে দোষী
তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক, এটাই আমরা আশা রাখছি। কি নাম আপনার? আমার নাম দেবব্রত চক্রবর্তী, এলাকার বাসিন্দা। এলাকার বাসিন্দা। এরকম একটা জনবহুল এরিয়াতে এরকম একটা ঘটনা, কি বলবেন? আমাদের 18 নম্বর ওয়ার্ড টেনচিনগাঁও রোড, সামনেই দেখতে পাচ্ছেন ময়লা পোতা। এখানে পুরো পৌরসভার যত ময়লা সব এখানে ফেলা হয়। তো এখানে খুব জমজমাট এলাকা, সন্ধ্যের সময় অনেক মানুষজন এখানে আড্ডা মারে। তো সেইখানে দাঁড়িয়ে আজকের এই পরিস্থিতিতে এইখানে একটা দুর্ঘটনা, এটা আমরা কিছুভাবে আশা করিনি। প্রশাসনের কাছে একটাই দাবি, প্রশাসন যাতে এখানে সন্ধ্যেবেলা করে একটুকুনি টহল দেয় বা এখানে একটু নিরাপত্তা ঠিক রাখে, সেই দিকে প্রশাসনকে দেখা উচিত। পৌরসভার কাছেও অনুরোধ যে পৌরসভারও যেন কোনো কর্মী এখানে গার্ডের জন্য দিয়ে রাখে, যাতে এখানে এই পরবর্তীকালে এরকম কোনো ঘটনা না ঘটে। এলাকায় তো সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখান থেকে এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন বলেছে এটা খতিয়ে দেখবে।